মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের সংগ্রামপুরে এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত
খেদমাতে এসে হাজির হয়েছে, আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল, আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, বসন্তের প্রথম মাস, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ দিন দুনিয়ার বাদশাকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছে, যে নবীকে পাঠিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন। কোরআন শরীফ সূরা আলী ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন দয়া, নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে। আল্লাহ পাক নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাঠিয়ে কোরআন শরীফে জিকির করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জিকির করেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়ই আরসালনাকা আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, কেন? শাহিদাও সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরাও খুশখবরি দাতা, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। যে নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, জানার আগমনের চর্চা আল্লাহ পাক আলামে আরওয়াহাতে করেছে। রূহের জগত, রূহের বহু বচন হলো আরওয়াহ। আলামে আরওয়াহাতে আল্লাহ দুটো মাহফিল কায়েম করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহ আল্লাহ যেটা আম মাহফিল করেছিলেন, আপনার রূহ আমার রূহ কিয়ামত পর্যন্ত যত রূহ আল্লাহ পাঠাবেন সব রূহগুলোকে আল্লাহ জড়ো করবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ আমার রূহ সবার রূহ বলেছিল, কলু মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পরওয়ারদিগার। আলামে আরওয়াহ আল্লাহ একটা খাস মজলিস করলেন খালি নবীদের রূহ, নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করলেন। আব্দুল খালেক আলামে আরওয়াহ আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করতেন। কোরআন শরীফ সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, নবীদের রূহদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতি থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের রূহদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছে, আমি আল্লাহ আপনাদের কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমি আল্লাহ একজন নবী পাঠাবো সত্যতা প্রমাণের জন্য। আমাদের নবীর কথা আল্লাহ বলতেন, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনহু। তিনি যদি তোমাদের জামানায় যায় বা তিনি যদি আপনাদের জামানায় যায়, তাদের উপর ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তাদের খিদমত করবেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা কি আপনারা মানলেন?
নবীদের রুহেদের আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই কথায় কি অঙ্গীবদ্ধ হলে? সব নবীদের রুহেরা জবাব দিলেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম। আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে, ঈমানও আনবো, খিদমতও করব। বললেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক বলেন, ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রুহেরা সাক্ষী থাকে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলে আমার নবীর দুনিয়ার আগমনের আলোচনা স্বয়ং আল্লাহ নবীদের রুহেদের সাথে সাক্ষী হয়ে গেছেন। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন। যে নবীর আগমনের কথা, নিজে জন্মের কথা নিজে বলছেন, নিজে জন্মের কথা নিজে বলছেন। তাবরানী আল মু'জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা বলেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলেছেন, আল্লাহ নবী আর আমার আব্বাজান এনারা দুজনে আমার কাছে মিলাদাহুমা ইনদি, তাদের জন্মের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের আলোচনা রাসূলুল্লাহ নিজেই করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী নবীর মায়ের কথা বলছেন। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। বললেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার জাহিরি উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ। আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন, রাতের পর রাত কেটে যেত এই দুইজনের মধ্যে ইলমের আলোচনা করতে করতে। বললেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম জীবনে 55 বার হজ করেছেন। আমাদের ইমাম এত তাকওয়া হুজুরের ছিল, কুফায় একটা কাপড়ের দোকান, কুফা একটা মহিলা গেলেন, হুজুর এটা কিনবেন, কত দাম? হুজুর 100 দিরহাম। আমাদের ইমাম বলছে, এই কাপড়টার দাম এত কম নয়, আরো বেশি। তুমি জ্বালাই করে বিক্রি করতে এসেছো, কিন্তু কাপড়টার দাম এত কম নয়, তাহলে হুজুর 200 দিরহাম দেন। আমাদের ইমাম বলছে আরো বেশি, তাহলে 300 দিরহাম। আমাদের ইমাম বলছে আরো বেশি, তাহলে 400 দিরহামের বেশি আর হবে না। আমাদের ইমাম ওনাকে 500 দিরহাম দিয়েছে। যিনি বিক্রি করছেন উনি চাইছেন 100 দিরহাম, আমাদের ইমাম দিচ্ছেন 500 দিরহাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত তাকওয়া ছিল আমাদের ইমামের। কুফায় কাপড়ের দোকান, দোকানে উনি না হুজুরের ছাত্র। মদিনা শরীফ থেকে ব্যবসায়ীরা কুফায় এসেছেন ব্যবসা করতে, কেনাকাটা হয়েছে। বন্ধুদের বলে এই এই কোয়ালিটির কাপড় কিনবো। বন্ধুরা বলে এই কাপড় কুফায় আবু হানিফার দোকান ছাড়া অন্য দোকানে পাবে না, তবে যাচ্ছ যাও, দাম দর করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি জিনিসের লাভ করেন না, যে দামে কেনে ও দামেই বিক্রি করে দেয়। যাচ্ছ যাও, দাম দর করো। দোকানে গেলে কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। ওনার মনে আছে দাম দর করতে মানা, উনি 1000 দিরহাম দিয়ে কাপড়টাকে কিনে মদিনা শরীফে চলে গেছে। দোকানে সেদিন হুজুর না, হুজুরের ছাত্র ছিল, হুজুরের ছাত্র। হুজুর কদিন পরে খুঁজছে ওই কাপড়, বলে হুজুর বিক্রি করেছে কত? 1000 দিরহাম। আমাদের ইমাম বলছে, ওহ আমার দোকানে বসে লোককে এভাবে ঠকাচ্ছ কেন? না ওটা কিনেছি আমি মাত্র 400 দিরহাম, 600 দিরহাম লাভ করেছো। 600 দিরহাম, এত লাভ! এরকম কর্মচারী যদি আমাদের দোকানে হয়, কঠিন ব্যাপার হয়ে যাবে। কিন্তু টেকনিক শিখে ফেলেছে, আর চিন্তা নাই। কথা বলে না একটু হ্যাঁ দেন, কিন্তু আমার থেকে বেশি লাভ করতে শিখেছে। একে রেখে আর দোকানে রেখে বাইরে যাওয়াটা কোনো চিন্তার বিষয় নয়। হযরতে ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্রকে দোকান থেকে বার করে দিলেন। ওই 1000 দিরহাম নিয়ে হুজুর চলে গেলেন মদিনা শরীফে। ওই লোকটাকে খুঁজতেন, পাবো কোথায়? খুঁজে 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 পাই না। নামাজের সময় হলো, মসজিদে ঢুকে দেখছেন ওই কাপড়টা পরে একবার নামাজ পড়ছে। হুজুর ওনার কাছে গিয়ে নিয়ত করেছেন,
নামাজ শেষ আমাদের ইমাম হাত ধরেছে, এই আমার কাপড় আমাকে ফেরত দেন আর আপনার 1000 দিরহাম আপনি নেন। উনি বলে আপনার কাপড় মানে আমি কুফায় গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি, আপনার মানে তখন আমাদের ইমাম বলে আপনি আবু হানিফাকে চেনেন? চিনি মানে তার কাছ থেকে কাপড় কিনেছি। আমাদের ইমাম বলে কই আবু হানিফা কই? বলে এখানে নাই। আমাদের ইমাম হেসে হেসে বলে আমিই তো আবু হানিফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা আমার ছাত্র, ওটা আমার ছাত্র, আমার কাপড় আমাকে দেন আরে আপনার 1000 দিরহাম। উনি বলছেন টাকা তো ফেরত নেব না আর কাপড়ও দেবো না, যদি পয়সা কম দিয়ে থাকে বলেন আরো দেবো। আমাদের ইমাম বলে পয়সা কম নাই, আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ, আমি এত লাভ লব না। কাপড় আমাকে দেন, টাকা নেন, আর যে কদিন পরেছে আমি আপনাকে খুশি মনে পড়তে দিলাম, ওর দরুন টাকা লাগবে না। ওই মানুষটি বলে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম ওনাকে জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে নিজের কাপড়ে 400 দিরহাম ওটাকে নিয়ে কুফায় ফিরে এসেছিলেন। ইনি আমাদের ইমাম। 40 জন আলেমকে নিয়ে, বড় বড় মুফতি মুহাদ্দিস ফাকিহ কে নিয়ে 40 জনকে নিয়ে 20টা বছর ধরে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াসের আলোকে 83,000 খালি মাসলার রায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার সাথে ইলমের চর্চা করতে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, তানা সোহবতে বসতেন ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। ওনার কাছে বসেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস নকল করেছেন। 16,700 নম্বর হাদিস, 16,700 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার কথা বলছে, রাআত হিনা ওয়াদাআতহু নূরান। আমাদের নবী বলে আমার মা যখন আমাকে জন্ম দিল, আমি নবী যখন দুনিয়ায় এলাম, আমার মা দেখলেন নূর। আমাদের নবীকে নবীর মা দেখেছে নূর। জোরে বলে, আর জোরে বলা গেল না। আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জন্মগ্রহণ করে মা দেখেছেন নূর। 8ম হিজরিতে মক্কা পিতায় সব উলামা হযরতরা বসে আছে, কঠিন ব্যাপার। আর বসিরহাট এলাকাটা আলেমের মার্কাজ একটা। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বলবো? পাশে শুয়ে আছেন আমার দাদা হুজুরের রুহানি আওলাদ আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। জানার কলমটা সব সময় বাতিলদের বিরুদ্ধে চলেছে। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। 8ম হিজরি ফাতে মক্কা হয়েছে, 10,000 সাহাবাকে নবী নিয়ে গেছে। আল্লাহ নবী কিছু কিছু জনের নাম ধরে বললেন এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবি ছিলেন, কবিতা বলতেন না লিখতেন। আমার নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা কবি। জানাদের মধ্যে টপ র‍্যাঙ্কে মাকাম পেলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইরের রাসূল, নবীর কবি। কবিতায় বলেছেন ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, তার বাপ, ওয়া ইরদি, আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। সাহাবাদের বলছেন তোমাদের মধ্যে হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলে কবি কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা চাদর দিয়ে ঢেকে কয়েকটা সাহাবার পিছন থেকে বলতে, হুজুর ওই ব্যক্তিগুলো যদি মাপ চায় মাপ করবেন। নিজের নামটা নিজেই বলছে। আমাদের নবী হেসে দিলেন। এসেই যখন পড়েছে লুকিয়ে নাই, সামনে এসে নবীর কাছে গিয়ে বসে বলছে আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাব বিন জুয়াইর, তা আমি কি করব? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বললেন না? আল্লাহ নবীর সামনে বসে গেলেন। ও আমার মুরব্বি বাপ, আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর
সামনে বসে গেলেন হযরত কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা গেয়েছি, সুযোগ যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা গাইবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী আমার কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে কবিতা বলবে, আমাকে নিয়ে কবিতা শোনাবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছে, নবী পাকের নূরের বাদান শরীফে চাদর ছিল, ওই চাদরটা নবী ওনাকে ছড়ে দিয়েছে। সারা জীবন চাদরটা ওনার বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। মাঝে মাঝে বুক থেকে সরালে মনে হতো বুক থেকে যেন কি হালকা হয়ে গেছে। যে চাদর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা দিয়ে ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছে। নবী ওনার কবিতা শুনে খুশি হয়ে চাদর দিয়েছে। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর। বললেন না সুবহানাল্লাহ। আরেকজনকে নবী চাদর দিয়েছিলেন, উলামা হযরতরা জানেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবী পাকের নামে কাসিদা লিখেছে। পরবর্তী সময় নামটা চেঞ্জ হয়েছে কাসিদায়ে বুরদা। ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলে। এডুকেটেড ভাইরা আছেন, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে লিখবেন কাসিদায়ে বুরদা, লিখবেন মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে উল্টো দিকে মাজার আছে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, তরিকা সাজালিয়া আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, যিনি সব সময় আল্লাহর নবীর দিদারের মধ্যে ডুবে থাকতেন। সুবহানাল্লাহ বললেন না, সব সময় নবীকে দেখতেন। মাঝে মাঝে চোখের আড়াল হলে উনি নিজেকে আর মুসলমানের মধ্যে গুনতেন না। লাউ হুসিবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় নবীর চেহারা দেখতেন। মাঝে মাঝে যখন চোখের আড়াল হতো নিজেকে আর মুসলমানের মধ্যে গুনলেন, মিন জুমলাতিল মুসলিমিন, নিজেকে মুসলমানের মধ্যে গুনতেন না। মুসলমান নবীকে দেখবো না, সব সময় নবীর দিদারেই ডুবে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। 15টা বছর ধরে কোমর থেকে পা দুটো প্যারালাইসিস ছিল, পুরো আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে 15 বছর। এলাকার ছেলেগুলো হেঁটে হেঁটে যায়, ও সরফুদ্দিন বুসুরি কোমর গেল, পা গেল, এবার খান কাটাও যাবে। কেঁদে ফেলে, কেন বাবা? ওরে সমুদ্রের ঢেউ লেগে লেগে পা ভেঙে ভেঙে চলে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললেন, একটু দরওয়াজা জানালাটা খুলে দাও। খুলে দিলে কাঁদছেন, এই সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, আল্লাহ পাকের হুকুমে তুমি যতটা ভেঙে এসেছো ওইখানেই থামো। 500 বছরের বেশি হয়ে গেল, সেই যে দোয়া করেছে আল্লাহ পাক আজ ওইভাবে রেখে দিয়েছে। সমুদ্রের গায়ে ঢেউ ঢেউ 24 ঘন্টা লাগছে, আর ভাঙে না। 166 থেকে 172 কাসিদা
তার মধ্যে লিখেছে নবীর প্রেমে ক্ষমা কর হে আমার নিন্দুক ভাই। যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। আমার দোষ আমি আমার রাসূলকে ভালোবাসি। জোরে বলে 15 বছর প্যারালাইসিস, কি করবে বসে বসে নবীর ভালোবাসা কাসিদা লিখছে নবীর প্রেমে। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, আল্লাহর হযরত সারফুদ্দিন মুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন হুজুরে গোটা বাড়ি খারাপ, হুজুরে গোটা ঘর খারাপ, আলোয় আলোকিত নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? আল্লাহর হযরত সারফুদ্দিন মুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন, আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন। ও হাত দুটো বাড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর আপনি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। হুজুর আমি প্যারালাইসিস মানুষ, সংসার করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী তামবীহ করলেন, আল্লাহ নবী তামবীহ করলেন, ও সারফুদ্দিন কষ্ট পেতে হবে না, থামো থামো, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে পাশে গিয়ে আল্লাহ নবী নূরের কানা উনা পায়েতে বলিয়ে দিলেন, উনা পায়েতে বলিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সারফুদ্দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সারফুদ্দিন তুমি আমি নবী আমাকে ভালোবেসে কাসিদা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু পড়ো পড়ো বাবা, এটা আমি নবী আমাকে শোনাও বাবা, এটা আমি নবী আমাকে শোনাও বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সারফুদ্দিন মুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কাসিদা পড়েন, খবের মধ্যে কাসিদা পড়েন। আল্লাহর নবী এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী নূরের বাদন শরীফ থেকে আল্লাহ নবীর নূরের চাদর শরীফ খানা উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। থামো, তুমি কষ্ট পেও না, কাছে গিয়ে নবী নূরের হাতটা পায় না রে মুসা বলাচ্ছে মাসা যাও, আমি নবী বলছি আল্লাহ পাকের হুকুম কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর তুমি যে আমাকে ভালোবেসে কাসিদা লিখেছো শোনাবে না, একটু পড়ো। স্বপ্নের নবীকে কাসিদা শোনাচ্ছেন। মান রাআনি ফিল মানাম রাআল হক, বুখারী শরীফে আল্লাহর রাসূল বলেছে যে আমাকে দেখলো স্বপ্নে সে সত্যিই দেখলো। কেন? আমি নবী আমার চেহারা ইবলিস নিতে পারে না, আমি নবী আমার চেহারা শয়তান ধরতে পারে। কবিতা শোনালেন, নবী খুশি হয়ে ওনার শরীরে চাদর দিয়েছে। দুরকম বর্ণনা, ঘুম থেকে উঠে দেখছেন গায়ে একটা চাদর বিছানো, আর একটা বর্ণনা একটা চাদর ওনার মাথায় চড়ানো। দুরকম, একটা বর্ণনা গায়ে বিছানো, একটা বর্ণনায় মাথায় চড়ানো। নবী পাক খুশি হয়ে ওনার কাসিদা শুনে চাদর দিয়েছেন, ওই জন্য নাম পাল্টা হয়ে গেছে কাসিদায়ে বুরদা, চাদর ওয়ালা কাসিদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে ওনাকে চাদর দিয়েছিলেন। হযরতে কাব বিন জুয়াই রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসে, হুজুর আপনি নূর, সেই নবীর আগমন, সেই নবীর ভালোবাসা। ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই তারা কাটতে ফেসবুকের ভিডিও থেকে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে। নবীর আলোচনা করবি না, সাহাবারা করে যে তোটা করছিস আস্তাগফিরুল্লাহ বলে। কেন ভাই, কিসের ঝগড়া? নবীর আলোচনা আবার ঝগড়া হয় কেন ভাই? আপনার ভালো লাগে না? নাই করলেন, নাই করলেন, আমরা করি। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবী আলাইহিস সালামদের সম্পর্কে আলোচনা, আল্লাহ পাক ওটা আমাদের জন্য ইবাদত করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। যদি সাহাবারা নবী পাকের আলোচনা নাই করলেন, হাদিস শরীফ হলো কি করে? নবী পাকের শির মোবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত সব হাদিস আছে। নবী পাকের চুল শরীফ কেমন, ওটাও হাদিস শরীফ। সাহাবারা যদি নাই বললেন, পেলাম থেকে বলেন আমাকে। আল্লাহ নবীর
হাসি মোবারকটা কেমন ছিল ওটাও হাদিস শরীফ। সাহাবারা যদি নাই বর্ণনা করলে আসলো কোথা থেকে? আমাদের নবী কেমন করে খেতেন ওটাও হাদিস শরীফ। সাহাবারা যদি নাই জানালেন আমরা শিখলাম কোথা থেকে? নবী পাকে শির মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত সব হাদিস শরীফে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে সামায়েলে তিরমিজি হয়েছে, উলামা হযরতরা আছেন এখানে। তিরমিজি শরীফে সামায়েলে তিরমিজি খুলে দেখেন সবই নবী। চুল শরীফ কেমন ওটাও হাদিস শরীফ। আলহামদুলিল্লাহ বললেন না? নবীজি কিভাবে বসে গল্প করতেন ওটাও হাদিস শরীফ। বলুন আলহামদুলিল্লাহ। কেন ঝগড়া করেন? ভালো লাগে না? করলেন না, আমরা করি। নবীর আলোচনা ভালো লাগে না, বাদ দেন, নাই করলেন, আমরা করি। আমাদের নবী, আমাদের ঈমান উনি তো আমাদের সাথে করলে জান্নাতে যাবেন। জোরে বলে যে নবীর পিছনে পিছনে জান্নাতে যাব, সেই নবীর আলোচনা করতে কিসের কষ্ট? মান আহাব্বা শাইয়ান ফাকসার যিকরাহু, যে তাকে ভালোবাসে সে তার সম্পর্কে আলোচনা করতে পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জান আমার নবী, আমাদের ঈমান আমার নবী। আলহামদুলিল্লাহ বলবেন। এলা বলে সাহাবারা করে না, তোমরা করো। সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসো। কিছুক্ষণ ভেবে দিলাম সাহাবারা করে। আল্লাহর নবীর কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা উলামা হযরতরা আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 1.5 লক্ষ সাহাবা হুজুরদের মধ্যে কম বেশি 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণিত হয়েছে। কেউ দুটো, কেউ পাঁচটা, কেউ সাতটা, কেউ তিনটে, কেউ একটু বেশি, কেউ একটু কম। সবথেকে বেশি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস। নাম ছিল আব্দে শাম, সূর্যের বান্দা, সূর্যের গোলাম। আমাদের নবী নাম দিলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কেন খ্যাতি হইলেন সবাই জানে, সেদিকে আমি আর যাচ্ছি না। সবথেকে বেশি হাদিস ওনার থেকে। কি আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খেলিয়ে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা বিছিয়ে দিয়ে আল্লাহ নবী নূরে গাত মোবারক খারাপ ওনার বুকেতে রেখে দিলেন, ওনার সিনাতে রেখে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা জড়িয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবী নূরে জামান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা বলে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খালি নবী ওনার সিনাতে হাত রেখেছে, সব মনে আছে। সবথেকে বেশি হাদিস ওনার থেকে। উলামা হযরতরা আছে, একটা সাহাবী হুজুরের নাম আমাকে বলতে হবে। এই 10,000-এর মধ্যে একজন 5জন দেখব না যিনি নবীর হাদিস শরীফ লিখার আগে, বলার আগে, পড়ার আগে গোসল করেছেন, দূরে কার নামাজও পড়েছেন, আর এই দুটোকে নিজের উপর লাজিম করেছেন। প্রথম দিকে সাহাবা হুজুরদের নবী হাদিস শরীফ লিখতে মানা করেছেন, কড়া করে বলেছেন কোরআন ছাড়া যে অন্য কিছু লিখবে সেজন্য নিজের জায়গায় জাহান্নাম ঠিক করে। কেন? কোরআন শরীফ আর হাদিস শরীফ সাহাবারা মিলিয়ে না ফেলে। যখন এই দুটোকে বিচার করা সাহাবাদের মধ্যে আল্লাহ পাক এলেমের নূর দিয়ে দিলেন, নবী নিষেধ করলেন না। কোরআনটাও ওহী, হাদিসটা ওহী। ওহী দুই প্রকার, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। ওহী মাতলু যেটা জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাঠিয়েছেন, যেটাকে বলি কোরআন শরীফ। যেটা পাঠিয়েছেন নবী পাক ওটাই বলেছেন, যখন যতটুকু দিয়েছেন তখন ততটুকুই বলেছেন। হাদিস শরীফ ওটা ওহী গায়র মাতলু, ওটা আবার দুই প্রকার, একটা হাদিস, একটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা ঠিক কোরআন শরীফের মতো, জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আল্লাহ নবীকে দিয়েছেন, যে ভাষায় দিয়েছেন যতটুকু দিয়েছেন নবী ওই ভাষায় অতটুকুই বলেছেন, হাদিসে কুদসি। আর হাদিস
ওটা ওহী গায়ের মতলব আল্লাহ পাক দিয়েছেন, তবে ভাষাটা শব্দটা নবী পাক নিজের মতন করে বলে। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের এই 10,000 সাহাবার মধ্যে একজন সাহাবী নবীর হাদিস শরীফ লিখার আগে, বলার আগে, পড়ার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ, এই দুটোকে নিজের উপর জরুরি করেছেন, পারবেন না। কিন্তু হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ জুড়ি ভালো করে দাও, আপনার দিনের রাস্তায় দিয়ে দেবো। কোন এক রাতে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমার মুহাম্মাদের চোখ জুড়িকে আল্লাহ ভালো করে দিয়েছে। মা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ জুড়িকে আল্লাহ ভালো করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 6 লক্ষ হাদিস শরীফ, কোন বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছে। 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ওনার নজদিক। ওই যে 2 লক্ষ গায়ের সহিহ ইমাম বুখারীর নজদিক, ওটা আবার অন্য মুহাদ্দিসের নজদিক সহিহ হতে পারে। কেন? সানাউল্লাহ সিদ্দিকী আজকে সংগ্রামপুর আপনাদের এলাকায় মাহফিলে এসেছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মঞ্চে উঠে আলোচনা করেন। সানাউল্লাহ সিদ্দিকী এসেছে বসিরহাট, এই সংগ্রামপুর ব্রিজ পার হয়ে, ব্রিজ না পার হয়ে কোন একটা রাস্তা আছে, বাদুরিয়া হয়ে, কাউকোপাড়ার মধ্যে বাদুরিয়া হয়ে ওই তেতুলিয়া ব্রিজ পার হয়ে দিক দিয়ে নাই রাস্তা কটা? জি, রাস্তা কটা? দুটো। জায়গা কটা? হাদিস শরীফের যে মূল ওটাকে মাতান বলা হয়, নবী পাকের জবান শরীফের ওটাকে, নবী পাকের জবান শরীফ থেকে যেটা এসে ওটা হাদিস শরীফের মূল মাতান। এই হাদিস শরীফ মূল জায়গায় পৌঁছাতে সাহাবারা বিভিন্ন রাস্তা বেঁচেছেন। আমরা ইমাম মুহাদ্দিস, যেটাকে হাদিসের সিলসিলা বলা হয়, সনদ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস শরীফ পর্যন্ত যেতে যে সনদ হয়ে গিয়েছেন, ওই সনদের মধ্যে কাউকে কমজোর পেয়েছেন বলে যায়ীফ বলেছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ ওই একই হাদিস শরীফ, কিন্তু যাওয়ার রাস্তাটা ভিন্ন। ওই সনদের মধ্যে কাউকে কমজোর পান, ওই হাদিসটা ইমাম মুসলিমের নজদিক ওটা সহিহ হয়ে গেছে। হাদিস শরীফ কিন্তু একই। এটা উলামা হযরতরা বোঝে দেখে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 40 দিন পর্যন্ত হুজুরের কবর থেকে খুশবু বার হয়েছিল। 40 দিন পর্যন্ত জানা কবরে মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে গিয়েছিল, কারণ ওনা কবরে মাটি থেকে আল্লাহ পাকের হুকুম মির্গ নাবির সুগন্ধি বার হয়েছিল। জোরে জোরে 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, সুবহানাল্লাহ বলবেন না? 16টা বছর ধরে বুখারী শরীফে এমন কোন হাদিস শরীফ লিপিবদ্ধ করেন না যেটা লিখার আগে গোসল করেন না, 2 রাকাত নামাজ পড়েন। এই দুটোকে হাদিস শরীফ লিখার ক্ষেত্রে নিজের উপর জরুরি লাজিম করেছেন। গোসল করলে সুন্দর পোশাক পরে, 2 রাকাত নামাজ পড়ে, সুন্দর বিছানা করে বসে আল্লাহর নবীর হাদিস শরীফ লিখেছেন, মিটে গেল। আবার যখন অন্যটা লিখেছেন, আবার গোসল করেছেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে বসে আবার হাদিস শরীফ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। এবার একটু আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবারা কিন্তু হাদিস শরীফ বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে গোসল করেন না নামাজও পড়েন? তাহলে ইমাম বুখারীকে সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসেন। সাহাবারা মাহফিল করেন না, আমরা করব না, তাহলে ইমাম বুখারী ওটা করেছে, ওটার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন? এটা যদি বেদাত হয়, ওটাও তো বেদাত। বলেন কাল থেকে ওটা বেদাত বলছেন না কেন? বুখারী বুখারী করে ফেনা উঠে গেল মুখে, সেই ইমাম বুখারীকে বেদাতি বলেন? এমনি তো আপনাদের একটা গুরু বলেছে মুশরিক ছাড়া এরকম তাফসীর কেউ করতে পারে না। ইমাম বুখারী হুজুর একটা তাফসীর কে ক্ষেত্রে বলেছে, কিছু বুঝতে পারছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওটা ছিল ওনার আমার নবী পাকের প্রতি ভালোবাসা, প্রেম, মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা ছিল আদব। ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের ইমাম, ওনার দুটো কথা বলা ছিল, কেউ ডাকলে জিজ্ঞাসা করবে কেন এসে, যদি বলতো ফিকহ বার হয়ে শুনিয়ে দিলে, যদি বলতো হাদিস শরীফ, ওনার হুকুম ছিল ওনাকে বলো নববী শরীফে বসতে। হুজুরকে বললে উনি কি গোসল করতেন, সুন্দর পোশাক পরে, পাগড়ি পরে, খুশবু মেখে, সুন্দর বিছানা করে বসে হাদিস শরীফ শোনাতেন। আমার নবীর হাদিস শরীফ বলার ক্ষেত্রে এত আদব দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো প্রেম ওনাদের। সাহাবারা নবীর আলোচনা করেন এত রাত।
তাহলে এবার আমাকে বলেন সাহাবাদের জামানায় এরকম মসজিদ ছিল? সাহাবারা তো অনেক দূরে, ১৫০০ বছর। আমার মুরব্বী বাপগুলি আছে সংগ্রামপুর গ্রামের, মসজিদটা এরকম ছিল? কোন কোন মসজিদ মাটি ছিল, টিনের ঘেরা ছিল, চট দিয়ে ছাওয়া ছিল, খড়ের ছাউনি ছিল, অ্যালবেস্টার ছিল, টালি ছিল। এখন পাকা হয়েছে, পাথর হয়েছে, লাইটিং হয়েছে, কাঁচ হয়েছে, এসিও হয়েছে। নামাজ মনে হয় ৬ ওয়াক্ত হয়েছে। কথা বলে না? তাহলে চার কত? কালো ৫ ছিল, আজও ৫, কিয়ামত পর্যন্ত ৫। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের জামানাতে এখনো আছে, সিস্টেমটা বদলেছে, সাবজেক্ট কিন্তু এক আছে। সুবহানাল্লাহ বলে। সাহাবারা আমার নবীর আলোচনা করেছে, পরিবেশটা ছিল ভিন্ন, সাবজেক্ট কিন্তু আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন? পরিবেশ ভিন্ন, সাবজেক্ট এক। সাবজেক্ট কিন্তু নবী। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব সিয়াসাতের কিতাব নাসাই শরীফ ৫৪৪১ নম্বর হাদিস। রাবি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবি। আল্লাহ নবী সাহাবাদের হালকার পাশ থেকে হেঁটে যাচ্ছে। হালকা, হালকা মানে জমায়েত, হালকা মানে দলবদ্ধ। আমরা বলি না হালকা জিকিরে মাহফিল, আমরা ওই একই বাক্যের মধ্যে একই শব্দ ভিন্ন ভাষায় দুবার বলি। হালকা মানে যা, মাহফিল মানে তা। আল্লাহ নবী এই সাহাবাদের দলবদ্ধ থেকে আমাদের নবী জিজ্ঞাসা করেন, ফাকালা মা আজলাসাকুম। জালাসা ইয়াজলিসু মানে বসা। কি বাবা সব দল বেঁধে বসে কি হচ্ছে? আমার নবী সাহাবারা বললেন, ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তাআলা দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন। তাহলে এবার বলেন সাহাবারা দল বেঁধে আমার নবীর এই আশা এর আলোচনা করেছেন না? সুবহানাল্লাহ বলবেন না? কিসের ঝগড়া? এগুলো আবার ঝগড়া হয়? নবীকে নিয়ে আলোচনা করলে আবার উম্মতের মধ্যে দলাদলি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর আগমনে খুশি নয়, খুশিতে ঝগড়া করছেন কেন? ও মান্না আলাইনা বিকা হুজুর, আল্লাহ আপনাকে আমাদের মধ্যে দিয়ে আল্লাহ রহমত দিয়েছেন। আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক। তোমরা আল্লাহ কসম করে বলো এই জন্যই বসেছো। সাহাবারা আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে বলতে হুজুর এই জন্যই বসেছি। আমাদের নবী বলেন কসম খাওয়ালাম বলে ভেবো না সন্দেহ করছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে আল্লাহ ফখর করছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিসের মজলিস? আল্লাহর হামদ আর আমাদের নবী পাকের আগমনের চর্চা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী হলেন রহমত। কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য দয়া করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? সংগ্রামপুরটা খালি আলাম না, বসিরহাটটা আলাম না, পশ্চিম বাংলাটা আলাম না, ভারতটা আলাম না, পৃথিবীটা আলাম না, এর বাইরে আরো আছে। শিক্ষক সব বেশিরভাগ শিক্ষক ভাইরা আছেন এডুকেটেড এলাকা। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ঠিক না ভুল বলছি? আমাদের নবী সূর্যের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। চাঁদ আছে, তারা আছে, কত গ্রহ গ্যালাক্সি আছে, কত এমন গ্রহ আছে আমাদের টাওয়ারের বাইরে। নবী সবের জন্য রহমত। জোরে বলে। আল্লাহ নবী দিনের খেদমত করেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত কানা দিতে লাগলেন। মক্কার কাফের গনি মানলো না, মক্কার বেদী গনি মানলো না। আল্লাহ নবীকে তাড়িয়ে দিল, আল্লাহ নবীকে সরিয়ে দিল, আল্লাহ নবীকে দুঃখ দিল। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের সরিয়ে দিল। মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও জানো আল্লাহকে বলে দেয়, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব খানা দেয়। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ পাক নবীকে খুশি করে দিয়ে আপনি দুঃখ নেবেন, আপনি কষ্ট নেবেন, ও আমার হাবিব
কথায় কষ্ট নেবে কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়ান্তা ফীহি ওমা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সূরা আনফাল 33 নম্বর আয়াত। কাফেররা যখন সাহাবাদের বলতো, আবু জেহেল বলতো যা ভাই ভাইকে বল না, সত্য নবী হলে ও যেন আল্লাহকে বলে কেমন গজব দেয় দেখে। তখন আল্লাহ পাক বলে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে। সুবহানাল্লাহ বলবেন না কেন? আমাদের নবী হচ্ছে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে, সেই নবীর আলোচনা শুনতে এসে, যে নবীর আলোচনা শুধু মানুষের মজলিসে নয়, সে নবীর আলোচনা ফেরেশতাদের মাহফিলে হয়। জোরে বলেন সে নবীর আলোচনা শুধু জমিনে নয়, আরশে হয়, ফারশেও আলোচনা, আরশও আলোচনা, জামানে আলোচনা, আল্লাহ জামান আলোচনা। জোরে বলেন। এখন আমাদের বাড়ি কিছু ভাই ওরা বলে নবীর আলোচনা নেই, জিলিপি খেতে যায়। আস্তাগফিরুল্লাহ বলে জিলিপি। আপনি জিলিপি খেতে এলেন? এখানে এমন আমার লোক বসে আছে।